আসসালামু আলাইকুম। নাজিম গ্রাফিক্স জোনের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আমি আপনার দয়ায় অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সামনে একটি ফটোশপের টিউটোরিয়াল নিয়ে কথা বলব। সেটি হচ্ছে আমরা ফটোশপে যে টেক্সট আমরা সবাই লিখি, তো এটার লাইন স্পেসিংটা আসলে কতটুকু ডিসটেন্স হবে, এটা আমরা আসলে ডিসটেন্স করতে পারি না। যে আমরা লাইন স্পেসিংটা কমাবো কত, বাড়াবো কিভাবে, আমরা এটা নিয়ে অনেক দুশ্চিন্তার মধ্যে পড়ে যাই। তো আজকে আমি আপনাকে খুব সহজে আপনাকে শিখাই দিব যে আমরা কিভাবে লাইন স্পেসিং কমাতে এবং বাড়াতে পারি। তো তার জন্য আমাকে যে কাজটি করতে হবে, আমাকে একটা টেক্সট লিখে নিতে হবে। তো আমি ইতিমধ্যে একটা টেক্সট লিখে নিয়েছি। তো এই হচ্ছে আমার একটা টেক্সট। এই টেক্সটে আমি লাইন স্পেসিংটা অনেকটা কিন্তু গ্যাপ অবস্থায় আছে, অর্থাৎ বাড়ানো অবস্থায় আছে। যদি আমি এটাকে লাইন স্পেসিংটা কমাতে চাই, তো যে কাজটি করতে হবে আমাকে, ফার্স্ট আমাকে কন্ট্রোল এ দিয়ে আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমি যাব উইন্ডোতে। উইন্ডোতে আসার পরে এখানে আমরা সিক্লারেটর, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমার সামনে একটি পপ আপ বক্স চলে আসবে। তো আমার এই বক্সটার মধ্যে আমরা এখানে যদি ৬২ আছে, আমরা যদি একটু কমাই দেই, তাহলে কিন্তু দেখেন এটা কমতেছে, লাইন স্পেসিংটা কিন্তু কমতেছে। এভাবে আমরা কমাতে পারি। এবং যদি আমি ভাবি যে আমাকে টেক্সট ফন্টটা সাইজটা একটু কমাতে হবে, আমি এখান থেকে কমাতে পারবো। এখানে ৩৬ পিটি দেওয়া আছে, আমি এটা যদি একটু কমাই দেই, ২৭ বা ২৫ পিটি দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার লাইন স্পেসিংটা কিন্তু আবার বেড়ে গেল। যদি আমি এটা আবার এখানে ৪০ থেকে একটু কমাই দেই, তো এতটুকুই হলে চলবে, হয়তো বা ৩০ ফন্টে দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমাদের আজকের টিউটোরিয়াল। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।